আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। আর আমি যখন এই বিধি ধরাইয়া অবতীর্ণ হলাম, যখন গতানুগতিকতা আমার পন্থা নয়, তাহলে আমি কিসের ঊর্ধ্বে? আমি প্রচলিত গুরুবাদের ঊর্ধ্বে। তাহলে আমি যদি গুরুবাদের ঊর্ধ্বে হই, আমি যদি তোমাদের সঙ্গে সমসাধক হই, তাহলে তোমাদের গুরু পরম্পরা কি হবে? কঠিন প্রশ্নের মুখোমুখি স্বামী স্বরূপানন্দ। আর তখনই বামুনি বলছেন, তোমাদের গুরু পরম্পরার পরিচয় কি হবে? পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, এরপরে আর কোনো কিছু নেই। কারণ স্বরূপানন্দকে আলোচনা করতে গেলে সমুদ্র মন্থনের মতো। স্বামী স্বরূপানন্দ তো 7 সমুদ্রকে একত্রিত করলে যে মহাসমুদ্রের সৃষ্টি, আধ্যাত্মিক জগতে স্বামী স্বরূপানন্দ সে একটা মহাসমুদ্র। সে সমুদ্রকে মন্থন 10 মিনিট, 5 মিনিট, 50 মিনিটে সম্ভব নয়। আমরা সমুদ্র মন্থনের গল্প শুনেছি, আর স্বামী স্বরূপানন্দকেও মন্থন করার মতো সময় এসেছে। এই সামাজিক পরিস্থিতি, এই সাম্প্রদায়িক দীনতা এবং বিভিন্ন দেশে মানুষের উপরে যে নারকীয় হত্যা লীলা চলছে, এই সব কিছুর অবসান যদি করতে পারেন, তবে তিনি স্বামী স্বরূপানন্দ পরমশোধন করতে পারেন। আর তাই স্বামী স্বরূপানন্দ বলছেন, আমি তোমাদেরকে ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষা দিয়ে তোমাদেরকে ব্রাহ্মণত্ব উত্তীর্ণ করলাম। যে ব্রাহ্মণত্ব পেতে হলে, যে ব্রাহ্মণত্ব অর্জন করতে হলে একটা মানুষকে তপস্যার মাধ্যমে, অনেক সাধন মার্গের মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। সেই ব্রাহ্মণত্ব অর্জন তোমাদেরকে আমি তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা সেই ব্রাহ্মণত্বকে গ্রহণ করো, তোমাদের পরবর্তী প্রজন্মকে সেই ব্রাহ্মণত্ব দান করো। তাই তিনি বলছেন, 300 বছরের পরে প্রতি মানবের ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস, এই মোর হৃদয়ের বাস। তাহলে বাবামণির হৃদয় কি আসছিল? যে 300 বছর পরে উনি প্রতিটা ঘরে ঘরে থাকবেন। তাই তো 9টি প্রজন্মের ধারাবাহিক অনুশীলনের ফর্মুলা দিয়ে গেছেন আমাদেরকে, যে স্বামী স্বরূপানন্দের যদি তুমি পর পর ধারাবাহিক অনুশীলন করো, অখণ্ড শিক্ষায় তোমার সন্তানকে শিক্ষিত করো, স্বরূপানন্দ সাহিত্যের সঙ্গে তোমার সন্তান, তোমার পরবর্তী প্রজন্মকে সম্পৃক্ত করো, তাহলে তোমাদের ঘরে মহামানবের আবির্ভাব হবে।